আজকের এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা কালকের লাইভ নিয়ে, হ্যাঁ সকালের ভিডিওটা লাইভ নিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু কালকে তোমরা জানো রাত্রিবেলা ভিডিওটা করে ফেলি জন্য ওই ভিডিওটা আগে করা ছিল। কিন্তু লাইভ নিয়ে কালকে যে স্ট্রিম লাইভ হয়েছে, সঙ্গীতা চক্রবর্তীর যে স্ট্রিম লাইভ হয়েছে সেই লাইভটা নিয়ে আজকের এই ভিডিওটা। অবশ্যই তো কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে, জানি না সবটা বলতে পারবো কি না, কিন্তু বলবো কিছু। কারণ এতদিন আমি যে মহান ব্যক্তি কালকে স্ট্রিম লাইভে উঠেছিল কোনো দিন তাকে নিয়ে কোনো কথা বলিনি, কারণ বলার প্রয়োজন হয়নি, কারণ আমি প্রয়োজন মনে করিনি, কারণ আমার মানুষটিকেই খুব একটা সুবিধার মনে হয় না, এবং তার যথেষ্ট কারণ আছে, ওয়াইটিতে সবাই জানে। তো তোমরা অনেকেই জানো, যারা আমার ভিউয়ার্স তারা অনেকেই জানো আমি কোনোদিন কোনো গ্রুপে ছিলাম না। যদিও এই যে গ্রুপের ব্যাপার, যে এই যে যেটা নিয়ে আজকে ওয়াইটিতে মানে একটা মানে যুদ্ধ বলতে পারো, যুদ্ধ লেগে গেছে, এই যে নোংরামিগুলো হয়েছে ওয়াইটিতে একটা সময়, এই যে নোংরামিগুলো হয়েছে, গ্রুপ তৈরি হয়েছে, তখন আমি ওয়াইটিতে ছিলাম না বলতে কন্ট্রোভার্সি জোনে ছিলাম না। আমি যখন এসেছি তখন এগুলো প্রায় সমাপ্তির দিকে, এবং পরবর্তীতে একটু 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 কিছু কিছু টাচ পেয়েছি, এবং পুরোনো ভিডিও দেখেছি এদের মানে মানে বিশ্বাসঘাতকতার লেভেল দেখেছি, যে কি চরম মানে পরিস্থিতিতে বিশ্বাসঘাতকতা। লাস্ট দেখেছি এই যে দক্ষিণেশ্বরে যে মিট আপের পরেও যে সেট আপ হলো, সেখান থেকে পুরো পরিষ্কার হয়ে গেছে এই কন্ট্রোভার্সি জোন, বা আমি যাকে নিয়ে আজকে কথা বলবো, যে কতটা বিশ্বাসযোগ্য, কতটা বিশ্বাস করা যায়, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। যে বলবো সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে আজকে একটা বার্তা আমার দেওয়ার আছে, অবশ্যই দেওয়ার আছে, কারণ সঙ্গীতা ম্যাডামও আমার থেকেও নতুন, আমি তো নতুনই কন্ট্রোভার্সি জোনে, আমি তো নতুনই, সবাইকে ঠিকঠাক চিনে উঠতেই পারিনি, তবুও যেটুকু চিনেছি আমার মনে হয় আমি সত্যের দিকে আছি, মনে হয় না, এটা 100% আমি সত্যের দিকেই আছি। এবং মানে কোনো গ্রুপ না, যাদের আমি সাপোর্ট করি বা ভালোবাসি বা মনে করি আমার কাছের ভিউয়ার্স, অবশ্যই তারাও সত্যের দিকে এবং তাদের সঙ্গে একসাথে আছি, কোনো গ্রুপিং না, এটা হচ্ছে ভালোবাসার ক্রিয়েটার ভাবে আমি মনে হয় আমি সত্যের দিকেই আছি এবং ঠিক আছি, ঠিক পথে আছি। তো তারপরেও দেখেছি সঙ্গীতা ম্যাডাম এসছে, সঙ্গীতা ম্যাডাম আসার পরেও অনেকটা পরিষ্কার হয়েছে ইউটিউবে যে এই যে প্ল্যাটফর্ম, অনেক কিছু পরিষ্কার হয়েছে। আর সত্যি কথা, সঙ্গীতা ম্যাডামকে প্রথম দিন দেখেই বুঝে গেছিলাম ওনার ক্ষমতার সম্বন্ধে, যদিও অনেকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু প্রথম থেকেই ভেবেছিলাম এই মানুষটার একটা যোগ্যতা আছে, একটা পাওয়ার আছে, এবং তার কথাবার্তা অ্যাটিটিউডে বুঝতে পেরেছিলাম। তো উনিও নতুন, তবে একটা কথা বলবো, সঙ্গীতা ম্যাডামও কিন্তু কি বলবো, মনে হচ্ছে ভুল মানুষকে সাপোর্ট করছে, সেটা আজকে বলবো। আর উনিও ভুল মানুষকে যে সাপোর্ট করেছে, ওনার সাথেও যে বিশ্বাসঘাতকতা হয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, উনি মানুষকে ভালোবেসে তারা যে বিশ্বাসঘাতকতা করেছে, তার নজির আজকে ওয়াইটি প্ল্যাটফর্ম এরকম আছে, যে দুঃখেন, তারপর আরও সব কারা আছে না, ওই যে একজন কি অফিসার ছিলেন, কিভাবে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে মিশে তার সঙ্গে মানে খুব ক্লোজ হয়ে তারপরেও তার সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন। অতএব সেখান থেকে উনার আমার মনে হয় ম্যাডামের একটু শিক্ষা নেওয়া উচিত যে কোন মানুষটাকে বিশ্বাস করা যায়, কোন মানুষটাকে বিশ্বাস করা যায় না। যদিও তিনি হচ্ছে একজন মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটসে কাজ করে, অতএব তার কাছে তো তার জন্যটা তো সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু তাই জন্য নিজের ক্ষতি না করে সে যাতে না হয় সেই দিকটাও তার তাকানো মানে দেখার দরকার আছে, অবশ্যই দরকার আছে। আর আমি কালকে লাইভে একটা কথা বলেছিলাম, অনেক কমেন্টই করেছি, তার মধ্যে একটা কমেন্ট সঙ্গীতা ম্যাডাম পড়েছে, এবং লিখতে লিখতে যখন ফেড আপ হয়ে যাচ্ছিলাম তখন শুধু একটা ওয়ার্ড লিখেছিলাম, এটা রাজনীতি হচ্ছে। আর সঙ্গীতা ম্যাডাম সেই কমেন্টটাই পড়েছে, দেবশ্রী টুকিটাকি বলছে এটা রাজনীতি। ম্যাডাম প্রথমে বলি আপনি যদি আমার সব কমেন্টসগুলো দেখতেন তাহলে বুঝতে পারতেন এটা আমি রাজনৈতিক রাজনীতি বলিনি। আমি যে কমেন্টটা করতে চেয়েছি, আগে পরের কমেন্টগুলো যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা আমার কোনো দলগত মানে কোনো রাজনৈতিক রাজনীতি বলিনি। আমি বলেছি এটা ইউটিউবের একটা রাজনীতি, আর এটা আপনাকে মানে কি বলবো ম্যানুপুলেট করার রাজনীতি। এটা আমার মনে হয়েছে যে আপনাকে ম্যানুপুলেট করার একটা রাজনীতি, যেটা নাকি আপনি সহজ সরল পরিষ্কার চোখে দেখছেন। আর আপনি যে জোনে আছেন হয়তো আপনার পক্ষে এটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা ভালোবাসি আমরা কোনো মতেই চাইবো না আপনি কোনো চক্রান্তের শিকার হন। আমি জানি যে আপনি যে কোনো পরিস্থিতিকে আপনি সামাল নিয়ে নিতে পারবেন, কিন্তু আমি এটা চাইবো না যে আপনাকে আমরা যারা শ্রদ্ধা করি, ভক্তি করি এবং ভালোবাসি, বিশ্বাস করি, তারা আপনার কাছ থেকে কোনো কষ্ট পাই।
আপনি ভুল মানুষকে সাপোর্ট করার জন্য তারা যাতে এই যে তো আপনি দুর্গা বাহিনী বলেছেন না, যদিও আমি দুর্গা বাহিনীর মধ্যে নই, কিন্তু আপনার যে দুর্গা বাহিনী, আমার মনে হয় যে আপনি কালকে স্ট্রিম লাইভে যেটা যা সাপোর্ট করার চেষ্টা করেছেন আপনার মানবিকতার দিক দিয়ে, আমার মনে হয় আপনার দুর্গা বাহিনীর কিছু দুর্গা কষ্ট পেয়েছে, কিছু দুর্গা বলবো ভুল, সব দুর্গাই মনে হয় কষ্ট পেয়েছে। আর তার কারণ হচ্ছে আপনাকে সবাই ভালোবাসে, কোনো মতেই যেন আপনি বিপদে না পড়েন সেই জন্য তারা কষ্ট পেয়েছে। আর এই মানুষটাকে কতটা বিশ্বাস করা যায় সেটা আজকে বলবো, কারণ একে নিয়ে আমি কোনো দিন মুখ খুলিনি। এ কিন্তু আমাকেও ওই যে সারমেয় বলতে ছাড়েনি, বলতে ছাড়েনি, কিন্তু তবু আমি কিচ্ছু বলিনি, কারণ আমি এর সাথে মুখ লাগাতে নারাজ, একদমই আমার রুচিতে বাঁধে। যদিও আমি ভিডিও দেখি না, কিন্তু দুটো একটা ভিডিও তো চলেই আসে, দুটো একটা লাইভ তো দেখি, অস্বীকার করার জায়গা নেই। যেমন দালালের ভিডিও আমি দেখি না, কিন্তু কিছু কিছু ভিডিও আমি দেখি, যখন দেখলে পরে উত্তর দিতে ইচ্ছা করে। যদিও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু কখনো কখনো উত্তর দিতে হয়। যেমন আজকেই দালাল একটা ভিডিও করেছে, দালাল আজকে ভাইয়ের নাম নিতেই পারেনি, কারণ এরা তো নিজেদের ছায়াকেও বিশ্বাস করে না। আর সেটা তো প্রমাণিত ওয়াইটিতে, যে মামি ময়ে করতে করতে মানে কি বলবো, পচা টমেটো পচা আলু ছুটতে একটা মিট আপ ভঙ্গুল করতে যে ভাই চলে গেছিল সবাইকে ম্যানুপুলেট করে, কিছু মানুষকে ম্যানুপুলেট করে যে নাকি চলে গেছিল তার মিট আপ বন্ধ করতে, তার মিট আপকে খারাপ করে দিতে, ভেঙে দিতে, হঠাৎ করে তারপরেই দেখি তারা দুজন এক হয়ে গেছে। এটা ওয়াইটি না হলে জানতেই পারতাম না, সেদিন থেকেই বুঝে গেছি। আর যাই হোক, এই মানুষ দুটোকে বিশ্বাস করা যায় না। আর সেও তাকে কতটা এই ভাই নোংরা করেছে, তিনিও ছেড়ে দেননি, দুজনকে কতটা নোংরা করেছে। আবার দেখেছি এরা দুজনকে সাপোর্ট করে ভিডিও করেছে ওই লাইভটা হওয়ার পরে। তার আগে পরেও তো হয়েছে, ওই যে বললাম আগে আমি ছিলাম না, কিন্তু পরবর্তীতে দেখেছি যে এরা যখন কারুর পিছনে লাগে, বিশেষ করে এরা দুজন ভাই বোন যখন কারুর পিছনে লাগে তখন আদা জল খেয়ে লাগে, এবং মানুষকে তাদের পেছনে মানে উস্কে দিতে বা কোনো মানে মানুষকে ক্রিয়েট করতে এরা দুবার ভাবে না। এরা কোথা থেকে কোথায় চলে যায়, কত নিচে নেমে যায়। তো অতএব আজকে অনেক কথা বলে ফেললাম। আমি আজকের ভিডিওটা একদমই সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করতে এসেছি। তো চলো মূল পর্বে যাই। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সঙ্গীতা ম্যাডামের কালকে স্ট্রিম লাইভ, সেটা অনেকেই মেনে নিতে পারেনি, কালকে অনেকেই কষ্ট পেয়েছে। তবে আমি আমার থেকে একটা বার্তাই শুধু দেবো ম্যাডাম, যেটা আপনি কালকে বলেছেন যে দেবশ্রী টুকিটাকি বলেছে এটা রাজনীতি। আবারও বলছি, পুনরায় বলছি যে আমি রাজনীতি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক রাজনীতি, মানে আমাদের যে দেশের রাজনীতি সেটা নয় ম্যাডাম। আমি বলতে চেয়েছি আপনাকে ম্যানুপুলেট করতে এবং কোনো একটা চক্রান্ত, কোনো একটা ছক সাজিয়ে কালকে আপনার স্ট্রিম লাইভে ওঠা হয়েছে। এবং যখনই উঠেছে বলেছে আমার কোনো দল নেই, অথচ সে ওঠার পরেই কিন্তু তার দলের তার ভাই বোনদের কিছু কমেন্ট, এই দালালেরও সেই কমেন্ট কিন্তু আপনার কমেন্ট বক্সে ছিল, সেই কমেন্টে ছিল, কেউ বাদ যায়নি, বলছে আমার দল নেই। এবং সে যখন কমিউনিটি পোস্ট দেয় সেই কমিউনিটি পোস্টে মেনশন করে তার মানুষগুলোকে দেখে আসবেন ম্যাডাম, তার মানুষকে, অথচ সে বলছে সে দলে নেই। তারপরে তো অজস্র মিথ্যে কথা। আজকে এগুলো নাই বা বললাম কারণ আমরা দেখেছি দিনের পর দিন রিম্পাকে নিয়ে, সীমার মেয়েকে নিয়ে, গীতাদির মেয়েকে নিয়ে, এরকম প্রচুর মানুষের মেয়েদের নিয়ে, যাদেরও দিদি বলে ডেকেছিল একসময়, তাদের মেয়েকে নিয়ে সে কিভাবে তাদের মানে নিচু থেকে নিচুতর করেছে। এবং লাস্ট রিম্পার পিছনে কিভাবে উঠে পড়ে লেগেছিল এবং তার জন্য একটা লাইভ করে ফেলেছে, সেই লাইভে একজনকে শো পর্যন্ত করে দিয়েছে। এটা কোনো মানুষের হয়েছে? এটা কোনো মানুষের কাজ হয়েছে? যেখানে রিম্পা একটা সংসার করে, একটা সংসারী মেয়ে, মানে উঠে পড়ে লেগেছিল যে রিম্পার সংসারটাকে কিভাবে নষ্ট করে দেবে, রিম্পার স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ডিভাইডেড করে দেবে, কিভাবে সন্দেহের বীজ বপন করে দেবে। এটা কি কোনো মানুষের কাজ হয়েছে? যদিও এতদিন কিচ্ছু বলিনি, শুধু দেখে গেছি। তারপরে তো রিম্পার অনেক ভিডিও, এরকম প্রচুর মানুষের সঙ্গে। কেন বললাম এই কথাটা? কালকে যখন সে এসে বলল যে না আমি কাউকে কিছু নিয়ে বলিনি, অথচ এই মানুষটাই শুনেছি এর ভয়েস কলে প্রত্যেকে আপনি আগে করে কথা বলে, আপনি আগে করে সম্মান দিয়ে দিদিদের কথা বলে। আর যখন এই দিদিদের পেছনে লাগে তখন কি প্রচণ্ড শুনলাম। সীমার মেয়ে নাকি মামা বলে ডাকতো, সেই সীমার মেয়ের পিছনে, আরে মামা ভাগ্নির তো মানে মিনিমাম একটা রেসপেক্ট থাকে, একটা সম্মান থাকে, একটা ট্যাগটারও একটা সম্মান থাকে। মামা, সেখানে সেই ভাগ্নিরও মানে আমরা সব জানি,
আমি নতুন করে আর কিছু বলবো না। সেইখানে বলেছি যে হঠাৎ করে ওরা মানে টিনুকে সাপোর্ট করে টিনুর 28 তারিখের আনন্দ ফুর্তি, 29 তারিখের এত আনন্দ ফুর্তি করার পরেও, মানে সামনের দিন জিতে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে মায়ের কাছে, এত কিছু জানার পরেও তারপরে আপনাকে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর কথা বলেছে। হ্যাঁ, গালিগালাজ দেয়নি, কিন্তু ইঙ্গিত করেছে নোংরা। তারপরেও সেই মানুষটা হঠাৎ করে স্ট্রিম লাইভে আপনার সঙ্গে, তারপরেও বলছে সামনাসামনি স্ট্রিম লাইভ, সোশ্যাল মিডিয়া সবার জন্য সেখানে সবাই স্থান পায়, এবং সেখানে বলছে আমি 1:1 কথা বলবো, সেখানেই আপত্তি। কেন আপনার দুর্গা বাহিনী বাদ দিয়ে বা আপনার ভালোবাসার লোককে বাদ দিয়ে শুধু তার সাথে 1:1 কথা হবে? কেন উত্তর দিতে পারবে না সামনাসামনি? সেই জন্য উত্তর দিতে পারবে না, সেই ভয়ে তারপরেও আপনি ওকে স্ট্রিম লাইভে তুলেছিলেন। আর সেই জন্যই বলেছিলাম যে কোনো একটা রাজনীতি হচ্ছে ম্যাডাম, কারণ ওই যে বললাম যে আপনি একদম আমার মতো নতুন, আর এদের ঘেরাটোপ হয়তো আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি যেটা বুঝবেন সেটা আইনি পদক্ষেপ, আইনি কোনো জটিলতা, সেটা আপনি বুঝতে পারবেন। সেটার জন্য সেই নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে আপনি আইনের দিকটা খুব ভালো বোঝেন, এবং জটিলতা আপনি খুব কাটিয়ে উঠে আপনি যে একদম ঠিকঠাক পথে চলতে যান তার কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়াইটিতে যে রাজনীতি, নোংরা রাজনীতি, সেটা আপনি হয়তো বুঝতে পারেননি বা পারছেন না। সেই জন্যই আপনার সমস্ত কাছের মানুষদের আপনাকে নিয়ে টেনশন। আর সেই জন্যই বলেছি যে কোনো রাজনীতি চলছে, আপনার স্ট্রিম লাইভে ওঠার পেছনে কোনো রাজনীতি আছে, সেইটা বলেছি, কোনো চক্রান্ত আছে। কারণ হয়তো টিনু ভুল বার্তা দিচ্ছে এদের, কারণ আমি আজকে একটা কমেন্টও দেখেছি, যে কমেন্টে সব সময়ের জন্য টিনু বুনুর পাশে কেউ ছিল, বা এই যে এদের যে গ্রুপের কাছে ছিল, তাদের কমেন্ট বক্সেও আজকে কমেন্ট দেখেছি, সন্দীপের কমেন্ট বক্সেও কমেন্ট দেখেছি, ওই একজন মিস্টার ঘোষের, সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, কমেন্টের মাধ্যমে অনেক কিছু প্রকাশ পেয়ে গেছে। সেই জন্য বলেছি আমি যে এটা কোনো রাজনৈতিক চাল, যেহেতু টিনু থেকে হয়তো কিচ্ছু জানতে পারছে না, বা আমাদের সন্দীপের এই দিক থেকে লিগাল টিম ছাড়া কিচ্ছু মানে আপডেট হচ্ছে না, জানতে পারছে না যে কি হতে চলেছে। সেই জন্য হয়তো কারণ জানে যে আপনি কথা বললে অনেকটা কাছের করে নেন, যেমন নাকি করেছিলেন এই যে দুঃখেনকে একদম কাছের করে নিয়েছিলেন, তাকে দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, 10 দিন মতো আপনার কাছে ছিল, থেকে আপনার পিঠে মানে আপনাকে নিয়ে সমালোচনা করতে ছাড়েনি। সেই জন্যই বলছি। তারপরে ওই যে কি যেন নামটা ভুলে যাচ্ছি, একজন অফিসার ছিলেন, একজন মহিলা, হ্যাঁ মনে পড়েছে, মামাই, সেও দেখেছি কিভাবে আপনার পাশে ছিল ঢাল হয়ে, তারপরেও দেখেছি সে কিভাবে আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, নেগেটিভ ভয়েস দিয়েছে, তো ভিডিও করতো না, ভয়েস দিয়েছে। সেই জন্য সবাই ভয় পাচ্ছে, কারণ আপনার সততা, আপনার ভালোবাসা, আপনার সরলতার সুযোগ যদি কেউ নিয়ে নেয়, সেই ভয়টাই অনেকে পাচ্ছে, যে সরলতার সুযোগ নিয়ে, কারণ এরা সুচয়ে ঢোকে ভালো হয়ে বেরোয়। তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ রয়েছে ওই যে দক্ষিণেশ্বরের যে মিটআপ, সেই মিটআপে কিভাবে পিছনে লেগেছিল, এবং কিভাবে সেই মিটআপকে নিয়ে দীর্ঘদিন ভিডিও করে গেছে। তারপরেও দেখেছি মিটআপ ভঙ্গল করার মানে ভাঙার জন্য সবাইকে করে নিয়ে গিয়ে যাওয়ার পরেও, তারপরেও দেখেছি তার সাথে এখন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এদের ব্যক্তিত্ব, এদের বিশ্বাস কখনো না, এরা নিজেদের বিশ্বাস করে না। নিজেরা কালকে শুনছিলাম বলছিল বইয়ের একটা কোনো ক্লিপিং চলে এসেছিল, তা আমি যদিও দেখেছিলাম ক্লিপিংটা, যে বললাম যে তখন এত অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু দেখতাম। তাহলে আমি যদি বলি যে সেই বইয়ের যে ক্লিপিংটা, যে থায়ের যে একটা মানে পিছনে শুয়ে যে ভিডিও শ্যুটটা করেছিল, তাহলে এডিট করার সময় সে দেখেছিল না যে বইয়ের ওই ক্লিপিংটা এসে, তাহলে সোশ্যাল মিডিয়াতে সেই তো এনেছে, সেই তো পাবলিক করেছে। আর সেটা নিয়ে মানুষ বললে দোষ। তারপরেও শুনলাম, অনেকের ভিডিও দেখলাম, তারপরেও শুনলাম ওটা অনেক পরের ঘটনা, তার আগে অলরেডি ও অনেককে মলেস্ট করেছে। তো একটাই রিকোয়েস্ট করব ম্যাডাম, একটা রিকোয়েস্ট করতেই আমি আজকে ভিডিওটা করেছি ম্যাডাম, যেটা করবেন আপনি বিচক্ষণ, আপনি সীমা সোমা ধরিত্রী, আরও যারা আছে, পিমনি, অর্পিতা, যেটা আপনি বলেন খুব সুন্দর করে বলেন, এদের সঙ্গে অবশ্যই আপনার ফোনে যোগাযোগ আছে, অবশ্যই এদের সঙ্গে আলোচনা করে
আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে একে কতটা বিশ্বাস করবেন। কারণ এরা একে যতটা চেনে, আরও সবাই আছে, কিন্তু আপনার দুর্গা বাহিনীর মধ্যে যারা আছে তাদের কথা বললাম, এদের সাথে আলোচনা করে তারপরে একে বিশ্বাসের জায়গাটা দেবেন ম্যাডাম, এইটুকু শুধু বলবো। কারণ আপনাকে কোনো বিপদে পড়তে হয়তো আপনার ভালোবাসার মানুষরা দেখতে পারবে না, বা হয়তো কোনো গোপন তথ্য নেওয়ার জন্য হয়তো আপনার কাছে সুচয় ঢুকেছে। কালকে স্ট্রিম লাইভে হঠাৎ করে আমি অবাক হয়ে গেছি, কাকে দেখছি, এটা কি, আমি সত্যি দেখছি তো যে স্ট্রিম লাইভে কে, যে নাকি রাত দিন আপনার এগেনস্টে কথা বলে, সন্দীপের এগেনস্টে কথা বলে, সন্দীপের বাবা মাকে পর্যন্ত ছাড়েনি, রাত দিন প্রত্যেকটা মুহূর্তে বেচু। হঠাৎ করে আপনার স্ট্রিম লাইভে কেন উঠলো? আপনি বিচক্ষণ, আপনি বোঝেননি? হ্যাঁ বুঝেছেন। আর একটা কথা মনে পড়েছে, কারণ আপনি বলেছিলেন কালকে যে আমি আজকে একটা চরম সিদ্ধান্ত নেব এর বিরুদ্ধে, চরম সিদ্ধান্ত নেব। হয়তো লাইভটা দেখতে হয়তো ভয় পেয়েই আপনার স্ট্রিম লাইভে উঠেছে আপনাকে একটু পোলাইট করার জন্য। যেহেতু আপনি একটা অ্যানাউন্স করে দিয়েছেন যে আজকে একটা চরম সিদ্ধান্ত নেব এর আর ওই দালালের বিরুদ্ধে, তাই হয়তো আপনার স্ট্রিম লাইভে উঠে আপনাকে লাইট করেছে, আর নয়তো কোনো রাজনীতি। আর সেটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে এটা কোনো অন্য রাজনীতি না, এটা এই ইউটিউবের একটা রাজনীতি, এই কন্ট্রোভার্সি জোনের একটা রাজনীতি, সেইটা আপনাকে বলতে চেয়েছি যে এইটা কোনো এই রাজনীতি। আর এই রাজনীতি আমার মনে হয় আপনি আমার মতোই কাঁচা, এতটা পাকানা, যেটা আর সবাই বলছে যে ম্যাডাম আপনি ভুল করছেন, দিদিভাই তুমি ভুল করছো, দিদিভাই আপনি ভুল করছেন, যেটা সবার অভিজ্ঞতা আছে, যেটা আমার অভিজ্ঞতা এখন একটু হলেও ওদের মতো অভিজ্ঞতা নেই। যারা আপনাকে গাইড করে, যারা আপনাকে ভালোবাসে, ঢাল হয়ে যারা পাশে দাঁড়িয়ে আছে আপনার, তারা একে প্রচুর চেনে, বুঝতে পেরেছেন? ওই জন্যই কালকে বলেছি এটা একটা কোনো রাজনীতি হতে চলেছে, আর কিচ্ছু না। তো তারপরেও দেখলাম আজকে দালালের একটা ভিডিও, দালালের ভিডিও তো সে ভাই বলে উল্লেখ করছে, বলছে ও বুঝে গেছে ভাই সেট আপ করে নিয়েছে, বুঝে গেছে। কারণ দালালেরও হয়তো একটা কেস হয়েছে, আমি জানি না কেসটা, তবে দেখলাম বিধ্বস্ত ছাদে বসে ভিডিও করছে, হয়তো বুঝে গেছে যে ভেতরে ভাইও সেট আপ করে নিয়েছে। সেই জন্য সে খুব আপসেট যে এটা আমার প্রচুর টাকা পয়সা চলে যাচ্ছে, প্রচুর হচ্ছে। যখন মানুষকে বলেছে তখন ভুলে গেছে যে কি বলেছে। হ্যাঁ, এর ভিডিও আমি কিছু ভিডিও দেখেছি, এ যখন MSLকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছে তখন আমি দেখেছি এর মানে উন্মত্ত রূপ, দেখেছি যে মানুষকে কি বলতে পারে কি বলতে পারে না। দেখেছি সন্দীপের বাবা মাকে নিয়ে কি নোংরা কথা বলেছে, দেখেছি সীমাকে নিয়ে কতটা নোংরা কথা বলেছে, সীমার মেয়েকে নিয়ে, সীমার হাজব্যান্ডকে নিয়ে, দেখেছি এগুলো। দেখেছি রিম্পাকে নিয়ে কতটা নোংরা কথা বলতে পারে। কন্ট্রোভার্সি করতে এসেছি সুন্দরভাবে কালকে একটা বার্তা বলেছে, কন্ট্রোভার্সি হোক কিন্তু সেটার একটা লিমিট রেখে। না, আমি কোনোদিনও খারাপ কথা বলিনি, বলতেই পারবো না, সেটা আমার রুচিতে বাদে। আমি কোনো দিন আমার মুখ দিয়ে খারাপ কথা বেরোবেই না। হ্যাঁ, কন্ট্রোভার্সি হোক, আমি বলবো না কন্ট্রোভার্সি ছেড়ে দেওয়ার কথা, কন্ট্রোভার্সি জোন বন্ধ হয়ে যাওয়ার কথা, এটা বলবো না। কিন্তু বলবো একটা মাত্রা রেখে, একটা লিমিট রেখে, তার পরিবারকে অ্যাটাক না করে, নোংরা থেকে নোংরাতর না করে, কোনো পরিবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সন্তান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সন্তান পরিবারকে ছেড়ে কন্ট্রোভার্সি হোক, যেটা কোনো দিনই দালাল করেনি। কিন্তু দালাল আজকে যখন বুঝতে পারছে তার কৃতকর্মের ফল আজকে সে পাচ্ছে, সে আজকে আপসেট হয়ে পড়েছে, সে আজকে বুঝতে পারছে। তবে ওর বুঝতে পারা তো এই কেটে ভিডিও করছে, পরক্ষণেই আবার ফুল ফর্মে চলে আসছে, বহুবার হয়েছে। তো যাই হোক কিভাবে মন্দিরা সোমনাথের পিছনে লেগেছে, মন্দিরার পিছনে লেগেছে, আমরা দেখেছি কিভাবে মন্দিরাকে মলেস্ট করতে বাধ্য হয়েছে মন্দিরা কেস করতে, এবং তারপরে আমরা সবটাই সামনে দেখেছি যে একটা ফ্যামিলিকে কিভাবে শেষ করে দিতে পারে এই দালাল, দেখেছি আমরা। তো যাই হোক, দালালও আজকে বুঝতে পেরেছে যে ভাই বোধহয় গোটা সেট আপ করে নিয়েছে, তাই মুষড়ে পড়েছে। দিদিকে জানায়নি, ভাইও সেট আপ করে নিয়েছে। এই তো হলো ব্যাপার। ওতে ম্যাডাম আপনাকে বলবো, এদের অন্তত ঠিক আছে, কথা বলেছেন বা স্ট্রিম লাইভে উঠেছে, সব ঠিক আছে। তো একটু আপনার যে দুর্গা বাহিনী আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন, তাদের একটু মতামত নেবেন। তারা একটু কষ্ট পেয়েছে, এটা আমার মনে হচ্ছে কালকে তারা একটু কষ্ট পেয়েছে, কারণ তাদের সঙ্গে যা বিহেভিয়ার করেছে না, মেনে নেওয়ার মতো না। আজকে একটা ক্ষতি হয়ে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু এই ফ্যামিলি মেম্বারগুলোকেই দিতে হতো, যেভাবে উঠে পড়ে লেগেছিল এই মেম্বারগুলোকে দিতে হতো। কিন্তু আজকে বলবে আমি নাম নিয়ে বলিনি, আরে নাম নিয়ে না বললে কি, এই যে আমি বলছি
কাকে বলছি আপনিও বুঝতে পারছেন, আমার দর্শকরাও বুঝতে পারছে। নাম নিলেই কি পাল্টে যায়? নাম না নিলেই কি সমস্তটা পাল্টে যায়? আমার ভাবমূর্তি, আমি কাকে বলছি, সবটা পাল্টে যায়? না ম্যাডাম, পাল্টে যায় না, পাল্টে যায় না। আমরা দেখেছি দুখেনকেও কিভাবে কাজে লাগিয়েছিল, সেটা আমাদের কাছে কিন্তু একদম পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে দুখেনকেও কিভাবে কাজে লাগিয়েছিল। এরকম অনেককেই কাজে লাগিয়েছে দিনের পর দিন, দিনের পর দিন। তো এইটুকু তো ছিল আজকে এই ম্যাডামের উদ্দেশ্যে আমার একটা বার্তা, যে আমি পরিষ্কার করে দিতে পেরেছি যে আমি কালকে রাজনীতিটা কেন বলেছি। রাজনীতিটা বলেছি এই যে কালকে স্ট্রিমলাইটে মহামানব উঠেছিল, সেই মানবের উদ্দেশ্যে বলেছিলাম যে এটা তার কোনো নোংরা রাজনীতি। এক তো ভয় পেয়েছে, যেহেতু হুঙ্কার দিয়েছিলেন মানে ম্যাডাম যে আমি চরম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তার কারণ এর আগে অনেক কেসকামারি হয়েছে। কালকেও শুনলাম 1 মাস নাকি ভিডিও বন্ধ ছিল, ওই যে বললাম আমি সবসময় দেখি না, এটা ছিল। আর চরম একটা হুঙ্কার দেওয়াতেই মনে হয় ভয় পেয়েছে, আর তার সাথে একটা রাজনীতির মানে জানে যে স্ট্রিম লাইভে উঠতে চাইলেই, কারণ ম্যাডাম অনেকবার আহ্বান করেছে। এখন ওয়েট করবো, হয়তো টিনুও কোনো দিন স্ট্রিম লাইভে উঠে ম্যাডামের সাথে কথা বলবে, সেই দিনও আমরা দেখতে পাবো, হয়তো দেখতে পাবো। তো ওই জন্যই বললাম যে সেই জন্য একটা রাজনৈতিক চাল খাটিয়ে দিয়েছে, যে একমাত্র আমার এই চরম সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে মুক্তি একমাত্র ম্যাডামের সাথে কথা বলতে হবে, আর হচ্ছে ম্যাডামের সঙ্গে একটা মানে গট আপ করতে হবে, মানে ফোনে কথাবার্তা বলে তার সাথে একটা সখ্যতা করতে হবে। এটা আমার মনে হয়েছে, তাই আমি আপনাকে বললাম। তো এইটুকু ছিল কালকে স্ট্রিম লাইভ নিয়ে কথা, কারণ হঠাৎ করে মনে হলো বলতে হবে, কারণ সেট আপ করার মাস্টার, তাই সেট আপ করতে এসেছিলো, ম্যাডামকেও হয়তো ম্যানিপুলেট করতে এসেছিলো, তাই ভালোবাসার দিকে দাঁড়িয়ে এই কথাগুলো আজকে বলে গেলাম। এবার বলি টিনুর ভিডিওতে আজকে টিনু লিখেছে মানুষ নতুন কিছু পেলেই আর ছাড়তে চায় না, সেটা যতই খারাপ হোক না কেন। হ্যাঁ রে টিনু, নতুন কিছু পেলেই ছাড়তে চায় না, তাহলে টাইটেলের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলি সেটা যতই খারাপ হোক না কেন, তাহলে ফোকলা খারাপ বুঝে গেছিস। তুই তো টাইটেলটা দিয়েছিস ফোকলার উদ্দেশ্যে, তাই তো দিয়েছিস তুই, কি জানো আসন করছিস, সেই জন্য যে আসন করছিস সেটা নতুন সারাদিন নিয়ে পড়ে আছিস, কিন্তু তুই যে টাইটেলে খেলে দিলি যে যতই খারাপ হোক না কেন, তাহলে বুঝে গেছিস তো যে নতুন পেয়েছিস, নতুন স্বাদ আস্বাদন করছিস, যতই খারাপ না হোক না কেন সেটাই তোর কাছে এখন ভালো লাগছে। তো কতদিন নিজেই বলে দিলি কিন্তু যে সেটা যতই খারাপ হোক না কেন। বুঝতে পেরেছো বন্ধুরা, যে ও বুঝে গেছে যে ও যার সাথে চলে গেছে, যার সাথে রয়েছে, তার ফোকলাটা নতুন ভালো লেগেছে, এখনও তার সাথেই রয়েছে, যতই খারাপ হোক না কেন। আমি ব্যাখ্যা করে দিলাম তোর টাইটেলটায়। তো যাই হোক, সুন্দর ব্লগিং দিচ্ছে, পড়াশোনা করবে, এই কথাটা যদি তোর বাবা মা তোর মানে 18 বছরে চিন্তা করতো না, তাহলে আজকে তোর এই দিনটা দেখতে হতো না, আর আমাদের সন্দীপের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না, যদি এই পড়াশোনার কথাটা, কারণ তোর এটা কন্টেন্ট, সেটা বুঝেছি। আর দেখো বন্ধুরা, শুনলাম টিনুর নাকি, আমি যে জ্বলন বুড়ির ভিডিও দেখি না, টিনুর নিজেদের দিদিভাইদের মধ্যে নাকি দিদিভাইদের মধ্যে লেগে গেছে দ্বন্দ্ব। একটা শ্রেণী বলছে পড়াশোনা করতে, আমি বুঝলাম যেটা, একটা শ্রেণী নাকি বলছে পড়াশোনা করতে, আর টিনুর যে একদম এখন কাছের দিদি, দালাল তো এখন কাছের নেই, দালাল এখন বিশ্বাসের কিন্তু তারপরেও একজন কাছের দিদিভাই, সেই দিদিভাই নাকি বলছে যে না, তোর এই ছেলেটাকে নিয়ে কন্টিনিউ করা উচিত, বা এইটা নিজেদের মধ্যেই লেগে গেছে এদের। বুঝতে পেরেছো যে আদেও টিনুকে এরা কতটা ভালোবাসে, নাকি টিনুকে এরা জাস্ট কন্টেন্ট হিসাবে নিয়েছে, কারণ এরা নিজেরাও কিন্তু নিজেদের সংসারে সুন্দর করে সংসার করছে। এরা যদি টিনুকে ভালোবাসতো না, এই যে কাছের দিদির কথা বলছি, তাহলে এইভাবে টিনুকে সাপোর্ট করতো না, টিনুকে বোঝাতো, একদম ডে 1 থেকে টিনুকে বোঝাতো যে সুস্থ স্বাভাবিকভাবে নয় ডিভোর্স দিয়ে দে, নয় সুন্দরভাবে সংসার কর, নয়তো ফিরে যা। দিনের পর দিন এরা টিনুকে উস্কাতো না। এই তো মার ছেলে এক হতে চলেছে, কারণ টিনু এগুলো ভুল বার্তা দিয়েছে এদের, টিনু এদের সঙ্গে খেলেছে, নালে একটার পর একটা মুখ থুবড়ে পড়ে, আর একটার পর একটা এরা ভিডিও করে। এই তো মার ছেলে এক হতে চলেছে, খুব আনন্দের দিন, এই তো পার্টি হবে, 28 তারিখে মার ছেলে এক হয়ে যাবে, 29 তারিখে পার্টি হবে, এইভাবে ভিডিও আসতো, কারণ টিনু কিছুই জানাচ্ছে না মনে হচ্ছে এদের। তো এদের মধ্যেও দ্বন্দ্ব লেগে গেছে বন্ধুরা,
আমি সব ভিডিওগুলো এখনও দেখতে পারিনি, সময় হয়নি, অবশ্যই দেখব কোথায় কি বলেছে। একটুখানি হিংস পেলাম, একটুখানি কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে যে মিস্টার ঘোষ, দেখলাম একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে। আবার দেখলাম ম্যাডামকে জানাচ্ছে, সাধুবাদ দিচ্ছে, কন্ট্রোভার্সি জোন কেমন হওয়া উচিত। অথচ টিনুকে দিনের পর দিন এই টিনুর এই পরকীয়াটাকে সাপোর্ট করে যাচ্ছে। আর সন্দীপকে বেচু 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 করে কে করছে? সন্দীপ বেচু বিক্রি করেছে বউকে, না সন্দীপকে বিক্রি করছে এরা বেচু বেচু বলে? তো যাই হোক, বেচু 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 বলে ভিডিও করে যাচ্ছে। এরা হচ্ছে টিনুর সাপোর্টার, এরা হচ্ছে টিনুকে ভালোবাসে। এখনো বলে যাচ্ছে চালিয়ে যাও, ছেলেকে নিয়ে যতদূর যেতে হবে কেস চালিয়ে যাও, আমরা কন্টেন্ট বানাই। অথচ একবারও বলছে না ছেলেটা ছেলের জায়গায় ভালো আছে, সোনা দানা সমস্ত জিনিসপত্র তো গুছিয়ে নিয়ে এসছিস, শুধু ছেলেটাকে আনতে যখন পারিসনি, মুক্তি দিয়ে দে সন্দীপকে, মুক্তি দিয়ে দে। কারণ আমরা নিজেরাও জানি যে শেষ কি হবে। এখনো বলছে ছেলের তো অধিকারী মার, তাহলে একটার পর একটা ডেট, এরকম ডেটই শুধু পেয়ে যাবে, ডেটের পর ডেটই পেয়ে যাবে। আর টিনুর এরকম টাকা পয়সা খরচাই হবে। আর সবাই এটা এখন বুঝতে পেরেছে যে টিনুর পেছনে যে আছে, যে সেবক দাদা কিভাবে টিনুকে দোয়াচ্ছে, সবাই বুঝতে পেরেছে। আর তাদের সাথেও হয়তো দুই একজন কেউ কিছু আছে, তাদের মধ্যে লেগে গেছে দ্বন্দ্ব। কারণ সেবক দাদার আসলিয়াত টিনুর দলের লোকও বুঝতে পেরে গেছে যে টিনুকে কিভাবে ইউজ করছে। তারা বিদ্রোহ ঘোষণা করছে, অনেক দিন আগেই সেবক দাদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তো যাই হোক, দেখা যাক, এরাও কন্টেন্ট করুক, আমরাও কন্টেন্ট করি। তো যাই হোক, আজকে এইটুকুই শুধু বলে গেলাম। আজকে শুধু ওই কালকে ম্যাডাম ওই কথাটা বলছিল না, রাজনীতির কথা, তো আজকে ওই জন্যই রাজনীতির কথাটা বলে গেলাম যে ম্যাডাম ভুল বুঝেছে কথাটা, আমি ওই রাজনীতি বলিনি। তো বুঝিয়ে গেলাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে। টাটা।